সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পটুয়াখালী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালী। আরও উপস্থিত আছেন পটুয়াখালী জেলার ওয়ারহাউস ইন্সপেক্টর দ্বয় ইউডি এবং আজকের বিদায়ী অতিথির দুই পুত্রদ্বয় ও অন্যান্য অতিথিবৃন্দ। সভাপতি হিসেবে উপস্থিত আছেন অর্থ স্টেশনের লিডার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। সকলকে জানাই দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করার জন্য প্রধান অতিথি মহোদয়ের নিকট অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠান শুরু করার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অর্থ স্টেশনের ড্রাইভার জনাব আবুল কালাম আজাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العلي العظيم। ধন্যবাদ ড্রাইভার আবুল কালাম আজাদকে। তিনি 16 জানুয়ারি 1989 সালে ফায়ারম্যান হিসেবে যোগদান করেন এবং প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের লামার বাজার স্টেশন থেকে আগ্রাবাদ ফায়ার স্টেশনে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে বিভিন্ন পর্যায়ে তিনি অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, অনেক মানুষকে বিপদ থেকে উদ্ধার করেছেন এবং নিজের জীবন বাজি রেখে দেশ ও জনগণের সেবা করেছেন। 1997 সালের 24 অক্টোবর হামজারবাগ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের উদ্ধার কাজে তিনি সাহসিকতার পরিচয় দেন এবং তৎকালীন মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রশংসা ও পুরস্কার লাভ করেন। একই বছরে রোটারি ক্লাব অফ চট্টগ্রাম ডাউনটাউন থেকে বেস্ট ফায়ারম্যান পুরস্কার লাভ করে তিনি তার কর্মদক্ষতার স্বীকৃতি অর্জন করেন। 2006 সালে পটুয়াখালী পাওয়ার হাউস মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি তার পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার স্বীকৃতি স্বরূপ 2007 সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের পদক, নগদ অর্থ পুরস্কার এবং প্রশংসাপত্র লাভ করেন। তার দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তিনি 2013 সালে ফায়ারম্যান থেকে লিডার এবং 2021 সালে সাব অফিসার পদে পদোন্নতি লাভ করেন। এতগুলো বছর তিনি শুধু একজন কর্মচারী হিসেবে নন, বরং একজন আদর্শবান, নিবেদিত প্রাণ ও সাহসী কর্মী হিসেবে আমাদের অনুপ্রেরণা হয়েছিলেন। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতা আমাদের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। আগামী 28 ফেব্রুয়ারি 2025 সালে তিনি তার কর্মজীবনের ইতি টানতে চলেছেন। অফিসার জনাব জানাব মোহাম্মদ রাজীব স্যারকে আমাদের প্রিয় জনাব মোহাম্মদ কামরুল ইসলাম জাকির স্যারের প্রতি বিদায়ী শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্তভাবে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবসরজনিত বিদায় উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পটুয়াখালী জেলার সম্মানিত সহকারী পরিচালক জনাব মোস্তফা মহসিন বিএফএম মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
আমাদের যাকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, সেই অবসরজনিত বিদায়ী অতিথি জনাব সাব হোসেন কামরুল ইসলাম, ওয়ারেজ ইন্সপেক্টর, আমার প্রাণপ্রিয় সহকর্মী যারা আছেন, ফায়ার ফাইটার বিভিন্ন পদমর্যাদা, এবং তাদের সাথে আমার পরিচয় হয়নি, শুনেছি যে আমাদের সাব অফিসার কামরুল ইসলাম দুই ছেলে। আপনাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার দু একটি সংক্ষিপ্ত কথা আপনাদের সাথে আলোচনা করি। আমি আজকে আমাদের সহকারী পরিচালক মহোদয়কে প্রথমে ধন্যবাদ জানাবো যে আমাকে এরকমের একটি বিদায় অনুষ্ঠানে স্যার আমাকে সফরসঙ্গী করেছেন। সাধারণত আমাদের আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হয় না, তো আজকে এই দশমিনা ফায়ার স্টেশন আমার কাছেও এটা একটা নতুন ফায়ার স্টেশন, কখনো এর আগে আসা হয়নি। তো আপনাদের এই আয়োজন, আপনাদের সবকিছু মিলিয়ে আজকে যে তাকে সসম্মানে বসিয়ে সবাইকে নিয়ে এরকম একটা বিদায়ের অনুষ্ঠান আপনারা করেছেন, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা তার চাকরি জীবনের যে ইতিহাস দেখলাম, ইটস এ লং জার্নি, অনেক বড় যাত্রা। 1989 সাল আর আজকে 2025, তার এই যাত্রা পথে ডিপার্টমেন্টের জন্য সে অনেক কিছু দিয়েছে। আমরা আজকে যে ফায়ার সার্ভিস পেয়েছি, এটা অবস্থান আজকে একদিনে তৈরি হয়নি। তাদের এই ঘাম, শ্রম, পরিশ্রম, বিভিন্ন অপারেশনে তাদের নেতৃত্ব, সবকিছু মিলিয়ে আজকে এই ফায়ার সার্ভিসের আমাদের বর্তমান অবস্থান। তো তারা তাদের যখন চাকরি জীবন ছিল অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, ডিপার্টমেন্টের অনেক অবহেলিত অবস্থা ছিল। তো তারা সেখান থেকে বর্তমান অবস্থায় আমাদেরকে ফায়ার সার্ভিসকে প্রস্থান করে দিয়েছেন। তো তার এই দীর্ঘ চাকরি জীবনে অনেক জায়গায় সে চাকরি করেছেন, চট্টগ্রাম ডিভিশনে চাকরি করেছেন, বরিশাল ডিভিশনে চাকরি করেছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তার সততা, তার নেতৃত্ব, তার এই গুণাবলীর কারণে আজকে সাবঅফিসার হিসাবে পদোন্নতি পেয়েছেন এবং আমি এখানে আপনারা যারা সহকর্মী আছেন, আপনারা আমার চেয়ে তাকে বেশি মূল্যায়ন করতে পারবেন, যেহেতু আপনারা তার সাথে চাকরি করেছেন। আশা করি সে সুস্থ এবং স্বাভাবিকভাবে তার এই দীর্ঘ চাকরি জীবন শেষে সসম্মানে অবসর নেওয়ার জন্য তার আজকে আমরা এখানে বসেছি। এটা আমি মনে করি যে সে অত্যন্ত সৌভাগ্যবান যে সে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। তার পারিবারিক সুস্বাস্থ্য কামনা করি। সামনে যে দিনগুলো থাকবে, এই দিনগুলোতে যাতে পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে সে শান্তি, সুখী এবং সমৃদ্ধ থাকতে পারে। আমাদের যদি কোনো সহযোগিতা তার প্রয়োজন হয় অবসরজনিত কাজের পরে, বিভিন্ন অফিসিয়াল কাজে, আমাদের সহকারী পরিচালক মহোদয় আছে, আমাদের ডিপার্টমেন্টেরও সবাই এখন যথেষ্ট আমাদের প্রতি সহানুভূতিশীল। যে কোনো অফিসিয়াল কাজে, আপনার পারিবারিক পেনশন বা অন্য কোনো কাজে সহযোগিতা আমরা করব। আমি আমাদের এই আজকের অনুষ্ঠানে আবারও সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তার পরবর্তী জীবন শান্তিময় হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় জনাব মোহাম্মদ কামরুল ইসলাম জাকির স্যারকে। তিনি তার অভিজ্ঞতা এবং আমাদের সঙ্গে কাটানো স্মৃতি সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার বিজয়ী সভার সম্মানিত সভাপতি, অধ্যক্ষার উপস্থিত আছেন, অধ্যক্ষার বিজয়ী সভায় সম্মানিত বিদেশি পূর্বপুরুষ স্যার উপস্থিত আছেন, প্রধান অতিথি সহকারী পরিচালক পটুয়াখালী মহোদয় স্যার, উপস্থিত বিশেষ অতিথি ওয়ারেড ইন্সপেক্টর স্যার, আমাদের পটুয়াখালী সহকারী পরিচালকের দপ্তরের ইউডি সাহেব,
উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, সহকর্মী ও শুভ অনুযায়ী ও প্রিয় পরিবার, আজকের এই মুহূর্তে আমার জন্য আনন্দের আবার একই সঙ্গে আবেগের। দীর্ঘ 36 বছর 1 মাস ভারতীয় চাকরি জীবনে ফায়ার সার্ভিস বিভাগে কাজ করার পরও আমি অবসরে যাচ্ছি। এই দীর্ঘ পথ চলায় অনেক অভিজ্ঞতা, অনেক চ্যালেঞ্জ, অনেক সফলতা এবং সবচেয়ে বড় কথা অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছি। আমি আমার কর্মজীবনে শুরু করেছিলাম 16 জানুয়ারি 1989 সালে ফায়ারম্যান হিসেবে। তখন হয়তো বুঝিনি এই পেশা আমাকে কত দূর কত কিছু শিখাবে, কত বড় দায়িত্ব বহন করতে হবে। সময়ের পরিক্রমায় আমি অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ভয়াবহ অগ্নিকাণ্ড, ভূমিকম্প, দুর্ঘটনার ঝুঁকি, কিন্তু প্রতিবারই আমি আমার সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিশেষভাবে স্মরণ করতে চাই 1997 সালে হাজারবাগ ভূমিকম্পে বিধ্বস্ত উদ্ধার অভিযান, যেখানে আমার কাজের স্বীকৃতি হিসাবে তৎকালীন চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী আমাকে সম্মানিত করেছিলেন। এরপর রোটারি ক্লাব অফ ডাউনটাউন চট্টগ্রাম থেকে বেস্ট ফায়ারম্যান পুরস্কার পেয়ে আমি অনুপ্রাণিত হই। 2006 সালে পটুয়াখালী পাওয়ার হাউস মার্কেটে অগ্নিকাণ্ডের মোকাবিলায় সময় আমি আমার পেশাগত দায়িত্বের সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করেছি। 2007 সালে ফায়ার সার্ভিস অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে সম্মাননা ও পদক লাভ করি, যা আমার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি এই দীর্ঘ পথ চলায় পদোন্নতি পেয়ে ফায়ার ফাইটার থেকে লিডার এবং পরে সাব অফিসার 2021 সালে সাব অফিসার পদে উন্নীত হয়েছে। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি পদ নয়, কাজই আসল। আমার দায়িত্ব ছিল মানুষের জানমাল রক্ষা করা এবং আমি সর্বদা সে চেষ্টাই করি। আজকের এই বিদায় বেলা সত্যি বলতে একদিকে স্বস্তি, অন্যদিকে কষ্টের। আমি একদিকে আনন্দিত যে আমি আমার দায়িত্ব পালন শেষে শান্ত মনে অবসর নিচ্ছি। আবার কষ্টে হচ্ছে এই ভেবে যে ইউনিফর্ম এবং পরিবেশ ও সহকর্মীদের আগের মতো পাবো না, কিন্তু আমি বিশ্বাস করি নূতন প্রজন্ম এই দায়িত্ব আরো সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। আমি কৃতজ্ঞ আমার সকল সহকর্মীর প্রতি, যারা দীর্ঘ এই পথ চলায় আমার পাশে থেকেছেন। কৃতজ্ঞ আমার পরিবার ও আপনজনদের প্রতি। আর আমার এই কঠিন চ্যালেঞ্জিং পেশায় সকল ঝুঁকি ও চ্যালেঞ্জ সহ্য করে আমাকে সবসময় সাহায্য করেছে। সবশেষে আমি সবার দোয়া চাই যেন অবসর জীবন সুস্থ ও সুন্দরভাবে সময় কাটাতে পারি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ যেন আরো সমৃদ্ধি হয়, আরো দক্ষ হয়, দেশের মানুষের পাশে আরো শক্তভাবে দাঁড়াতে পারে, এই আমার প্রত্যাশা। তো পরিশেষে আমি অত্র বিভাগের ফায়ার সার্ভিস বিভাগের সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে তার অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য প্রদান করার জন্য। অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মোস্তফা মহসিন BFM মহোদয়কে, আমাদের প্রিয় জনাব মোহাম্মদ কামরুল ইসলাম জাকির স্যারের প্রতি বিদায়ী শুভেচ্ছা ও উপদেশমূলক বক্তব্য প্রকাশ করার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফাল্গুনের পড়ন্ত দুপুরে দশমিনা ফায়ার স্টেশন কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানের সম্মানিত বিদায় অতিথি জনাব মোহাম্মদ শাহরুল ইসলাম সালোয়ার হোসেন, দশমিনা ফায়ার স্টেশন। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি সিনিয়র স্টেশন অফিসার পটুয়াখালী সদর রাজীব। উপস্থিত আছেন ওয়ারাউজিন ইন্সপেক্টর এবং আমার দুই আঙ্কেল এবং অত্র স্টেশনে যারা আছেন ফায়ার ফাইটার, ড্রাইভার, লিডার, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সর্বপ্রথম আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, যেহেতু আজকে সম্মানিত বিদায় অতিথির বিদায় অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে সম্মানিত বিদায় অতিথি গত কিছুদিন আগে আমার দপ্তরে গিয়েছিলেন। আমাকে বলল যে স্যার আমি তো চলে যাবো ডিপার্টমেন্ট থেকে, আপনার যদি আসেন আমি খুব খুশি হব। আমি কিন্তু ওনার কথা রাখছি। কেন রাখছি? আমাকেও একদিন এই পথে গতি করতে হবে। শত কাজ থাকে, আমি যাব, আমি আসছি আপনাদের মধ্যে। আমি আমার হাতে ওনাকে বিদায় দিতে পারি, আমি নিজেকে কৃতজ্ঞতা বোধ করব। মানুষের ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ, শ্রদ্ধা, আনুগত্য, এগুলো একটা মানুষকে অনেক উপরে নিয়ে যায়। আজকে যে বিদায় অতিথি আমার মাঝে আছেন, আমাদের মাঝে আছেন, উনি একদিন ৬৬ সালে কমলাপুর ইউনিয়ন খানবাড়ি পটুয়াখালীতে তার নামে ওনার জন্ম। সেখান থেকে তারেন্দ্রের উদ্দীপনায় যৌবনের জয়গান নিয়ে উনি এই ডিপার্টমেন্টে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। ১৬/১/১৯৮৯ সালে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেন। আগামী ১লা মার্চ ২০২৫ সালে উনি তার কর্মজীবনের ইতি টানতেন। তাহলে ১৬/১/৮৯ থেকে ১লা মার্চ ২০২৫ দীর্ঘ একটা রং রোল পাড়ি পাড়ে। এই সময় উনি কি করেছেন? এই সময় যেদিন উনি যৌবনের জয়গান নিয়ে, যৌবনের তারুণ্যের মনোভাব নিয়ে এই ডিপার্টমেন্টে ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেছিল, একদিন আজকে বার্ধক্যের জীবনের শেষ পর্যায়ে কর্মছায়া তিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। মাঝখানে দিনগুলো তিনি কাজ করেছেন মানুষ সেবা, মানুষের জন্য। আপনারা খেয়াল করে থাকবেন, এখানে অনেকে বলেছে ওনার জীবনে অনেক চ্যালেঞ্জও ছিল, অনেক সাফল্য ছিল। আমরা কিন্তু চ্যালেঞ্জিংয়ে থাকি, চ্যালেঞ্জিং জব, চ্যালেঞ্জও ছিল, সাফল্যও ছিল। এই সাফল্যের রূপকথার মালা উনি গেঁথেছেন চ্যালেঞ্জের মাধ্যমে। মানুষের সাফল্য আসে কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে, আর যে সাফল্য চ্যালেঞ্জে আসে সে সাফল্যের রূপকথার মালা হয় অন্যরকম, গোল্ড মালা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তো দীর্ঘ সময় উনি এই ডিপার্টমেন্টে কাজ করেছেন। আপনারা খেয়াল করে থাকবেন, উনি ওনার বক্তৃতায় উনি অনেক কিছু বলেছেন। উনি চিটাগাংয়ে চাকরি করেছেন, হামজারবাগ ভূমিদপ্তর কাজ করেছেন। উনি তৎকালীন মেয়র থেকে পদক পেয়েছেন, প্রশংসা পেয়েছেন। রোটারি ক্লাব চিটাগাং থেকে বেস্ট ফায়ারম্যান ভূষিত হয়েছেন। আরো অনেক কিছু আপনাদের সামনে উনি উপস্থাপন করছেন। এগুলো কিন্তু ওনার কর্মের ফসল ছিল, আর এই কর্মের ফসলটা ওনার হাতে এসেছে মানুষের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা, আনুগত্য, শৃঙ্খলা, এগুলোর মাধ্যমে। আজকে যারা আমরা, আমার সামনে যারা আছেন, আপনারাও এভাবে অর্জন করবেন। এদিকে দেশ
এবং জাতি এবং মানুষ উপকৃত হবে আপনার মাধ্যমে। আরো মাধ্যমে আপনি নিজেকে আত্মতৃপ্তির প্রকাশ ঘটাতে পারবেন। আজকে বিদায় অতিথি কিন্তু বলেছে আমি এটা পেয়েছি, আমি এটা আসলে আমি একটা কথা ইম্পর্টেন্ট কথা বলে গেছেন যে আমি অফিসারদের আনুগত্য ছিলাম, অফিসাররা যেভাবে বলছে। আরেকটা কথাও বলে গেছে যে আসলে আমাকে অনেকে অনেক বড় করে বলছে, আমি কিন্তু তত বড় না। এটা কিন্তু শিক্ষণীয় একটা জিনিস। কিন্তু আপনি যদি নিজেকে বড় মনে করেন আপনি তো বড় বলেন না, আপনাকে কেউ যদি বড় বলে আপনি বড়। আর আপনি যদি নিজেকে ছোট মনে করে আত্মপ্রকাশ করেন তাহলে অন্যের কাছে আপনি বড়। এটা কিন্তু বাস্তবতা। আমি যখন মুন্সিগঞ্জে জেলা প্রধানের দায়িত্ব পালন করেছিলাম, আজকে সম্মানিত বিদায় অতিথি কিন্তু শ্রীনগর ফায়ার স্টেশনের কিন্তু লিডার হিসেবে কর্মরত ছিলেন, আমার আন্ডারে চাকরি করছে। মানে যে কোনো কথা বলার সাথে সাথে চলে আসতে এবং চেহারাতে একটা আনুগত্য ভাব থাকতো, যেটা আপনাদের আজকে যারা আমার সামনে আছে আপনাদের অনাগত দিন সামনে অনেক হয়ে গেছে। এটা কিন্তু শিক্ষণীয় একটা বিষয়, যেটা আপনারা আপনাদের কর্মজীবনে প্রতিফলন করেন। আজকে যিনি বিদায় অতিথি, ওনার বিদায়ের মাঝে আপনাদের কিন্তু অনেক বিদায়ের যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রের ছায়াটাও যদি আপনারা আপনাদের প্রতিফলন করেন তাহলে মানুষ সেবা পাবে, মানুষ আপনাদের কৃতজ্ঞ থাকবে, আপনারাও মানুষের ভালোবাসার সঙ্গে নিজেকে আবদ্ধ করতে পারবেন। আজকে যিনি বিদায় অতিথি আমার আন্ডারে চাকরি করেছিল, আমি অত্যন্ত পোলাইট একজন মানুষ এবং অফিসারদের সাথে কথা বলে সুন্দর করে আজকে ওনার দুই সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি মনে করি যে সন্তান বাবার প্রতি খুবই ভালোবাসা। বাবা হয়তো আবদার করছে আমি তো চলে যাব, তোমরা যদি আসো। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের যে ছেলেরা কিন্তু চলে আসছে, আসলে এরকম আসে না। আমি কিন্তু এটা দেখলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাবার বিদায়ের বেলা ছেলেরা আসবে দেখবে, কারণ এই ছেলেরাই কিন্তু এই ডিপার্টমেন্টের ডাল ভাত খেয়ে মানুষ হয়েছে। এই ডিপার্টমেন্টের সবকিছু ব্লাডের সাথে মিশে আছে। আজকে বাবার এই অনুষ্ঠানে আছে, এটাও আমরা মনে করব। আমরা কিন্তু নিজেরাও এটার জন্য খুব গর্বিত এবং নিজেদেরকে আমরা খুব গর্বিত মনে করছি যে আপনার বিদায় অতিথি দুই সন্তান আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো আমরা বিদায় অতিথি দুই সন্তানকে বলবো যে আমরা তো ছেড়ে দিলাম, ডিপার্টমেন্টে অনেক বছর চাকরি করছিল, আমরা কিন্তু এখন আপনাদের কাছে ফেরত দিয়ে দিলাম। তার কর্মক্ষেত্র আর থাকবে না, ফলে আমার থেকে জীবনের শেষ অধ্যায় শেষ হবে। তো এই ক্ষেত্রে যেহেতু চাকরি শেষ করার পরে কিন্তু মানুষ কিন্তু একটু ইয়েতে থাকে, এটা কিন্তু আমরা ন্যাচারালি খুবই দেখে আসছি। তো মানুষ কাজ খুঁজতে চায়। আসলে আজকে যারা আমরা এখানে আছি আমাদের কর্মটাকে আমরা কিন্তু এখন অনুভব করতে পারছি না। আমরা যেদিন চলে যাবো সেদিন কিন্তু অনুভব করবো। আমরা যেদিন আমাদের ইউনিফর্ম গায়ের থেকে খুলে ফেলবো সেদিন কিন্তু আমরা বুঝবো যে আসলে আমরা ওই পথের প্রতিফল, সবাই পথের প্রতিফল। জন্ম যেখানে আছে মৃত্যু সেখানে আছে, একদিন ঢুকছি একদিন চলে যাব, এটাই হলো বাস্তবতা। আজকে সম্মানিত বিদায় অতিথি, আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। আজকে সম্মানিত বিদায় অতিথি আগামী একটা থেকে থেমে যাবে। তার সুদীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকে ওনার দুই ছেলে আমাদের মাঝে আছে, আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আপনার বাবাকে আপনারা বুঝতে দিবেন না, মনে কষ্ট দিবেন না। কর্মক্ষেত্রে তার অবস্থা ছিল, কর্মের পরেরটা যাতে কর্মক্ষেত্রের অবস্থানে থাকে সে ভালোবাসা না তাদের বাবাকে রাখবে, এটাই আপনাদের প্রতি অনুরোধ। আর যারা আছে আমার সামনে আছেন আপনাদের প্রতি আমার মানুষের জন্য কাজ করবেন। সবসময় একটা কথা মনে রাখবেন,
যে স্বার্থ, হিংসা, বিদ্বেষ, আমরা সব কিছু তাহলে আপনার কর্মজীবন সফল হবে। আজকের সম্মানিত বিদায়ীকে আগামী দিনগুলা সুন্দর ভালো শুরু এই প্রত্যাশা রেখে আমি সবার পক্ষ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে ক্ষমতা সন্তুষ্টিতে দেখবেন আমাদের। আপনি যদি যেহেতু আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে, আমরা সবাই দোয়া করবো আপনি মৃত্যুকালে যাতে আপনি কর্মটা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, এটা আমরা আল্লাহর কাছে আমাদের করি। আপনি সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকুন। আপনার পরিবারের প্রতি আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা এই প্রত্যাশা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সহকারী পরিচালক পটুয়াখালী মহোদয় স্যারকে। এখন আমন্ত্রণ জানাচ্ছি অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি অর্থ স্টেশনের লিডার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিদায়ী সভার সম্মানিত প্রধান অতিথি পটুয়াখালী জেলার সম্মানিত সহকারী পরিচালক মহোদয় স্যার, আজকের এই বিদায়ী সভায় উপস্থিত আছেন সিনিয়র স্টেশন অফিসার পটুয়াখালী মহোদয় স্যার, আজকের এই বিদায়ী সভায় উপস্থিত আছেন ফরেস্ট ইন্সপেক্টর মহোদয় স্যার, এবং আজকের এই বিদায়ী অতিথি দুই পুত্রদ্বয় আমাদের ভাতিজা তারা উপস্থিত আছেন, এবং আমার সামনে উপস্থিত আছেন অর্থ স্টেশনের ফায়ারম্যান ড্রাইভার প্রধান অনুষ্ঠান। দীর্ঘ 68 বছর 60 বছর কর্মময় জীবনের শেষ হবে 1989 সালে শুরু করে আজকে 2025-এর এই দিনে আর মাত্র 1 মার্চ সাল বলে গেছে ইতিমধ্যে শেষ হবে। তো আমি আগে থেকেই স্যারকে চিনতাম, স্যারের সাথে যদি আমার চাকরি করা হয় নাই 26শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে অত্র স্টেশনে স্যার যোগদান করেন। সেই থেকে আমি স্যারের তত্ত্বাবধানে ছিলাম, স্যারের আনুগত্য ছিলাম, আমি তার সাথে চাকরি করছি। আমার এই সুবাদে স্যারের 3 মাস স্যারের সাথে আমার চাকরি। তো যেহেতু আগে থেকেই চিনতাম, সেই চেনাটা আমি আমার এই 3 মাস স্যারের সাথে কর্মময় জীবন যে করলাম আরও ভালো করে চিনলাম স্যারকে। তো স্যার অনেক অভিজ্ঞ, সেটা অফিসিয়াল সাইড এবং মাঠ পর্যায়ে সমস্ত দিকই স্যারের জ্ঞান, দক্ষতা, পারিপার্শ্বিকতা অনেক অভিজ্ঞ। আমরা সমস্ত কিছু এখানে সবাই তুলে ধরছি। তো এই বিদায় বেলায় আমি স্যারকে বলবো যে এই চলার পথে আপনার সাথে 3 মাস কর্ম করেছি, চাকরি করেছি। অত্র স্টেশনের পক্ষ থেকে আমরা যদি কোনো ভুল ত্রুটি অন্যায় কোনো কিছু করে থাকি, স্যার এই যাওয়ার বেলায় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। স্যার আপনার জন্য দোয়া করব, যতদিন বাঁচবেন আপনি যেন সুখে শান্তিতে স্যার বসবাস করতে পারেন আপনার পরিবার নিয়ে, এবং আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার সার্বিক মঙ্গল কামনা করি। সর্বোপরি আপনি স্যার আপনার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন এই কামনা করি। আজকের এই বিদায় সভায় আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আজকের এই বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে অর্থ স্টেশনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ কামরুল ইসলাম জাকির স্যারকে শুভেচ্ছা স্মারক এবং উপহার প্রদান করা হবে। শুভেচ্ছা স্মারক এবং উপহার প্রদান করার জন্য সহকারী পরিচালক পটুয়াখালী মহোদয় স্যারকে অনুরোধ জানাচ্ছি। এই উপহার স্যারের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।